তোর লেগে আমি সেলাই মেশিনটা কিনে আনছি। আর এই ঘরটা দেখতেছ নতুন ঘরটা, এই ঘরটা আমি তোরে দিয়ে দেবো, তুই থাকবি এই ঘরে। কি এই ঘর কার আর এই সেলাই মেশিন কার? এই সেলাই মেশিন আর এই ঘর আমার ছোট বই। আজকে থেকে ও এই ঘরে থাকবো আর ওই সেলাই মেশিন চালাবে। আমি কিনা দিছি ওরে, আর আমি ওর এই ঘর দিয়ে দিছি, কারণ ও তো আমার বই, ও তো একটা প্রাপ্য, তাই না? ও তো পাবে, ও তো অংশীদার না, এটা তো আমার বাপের সম্পত্তি, তাই না? আমি ওর এই ঘর দিয়ে দিছি, আর তুমি আজকে থেকে কোনো নাক গলাইবা না। মানে কি? আমরা কত কষ্ট করে এই ঘর উঠাইছি আমরা থাকার লেগা, এই ঘর তোমার বইনেরা দিয়া দিবা মানে? আমরা মানি? তুমি যেমনে কথা কইতাছো মনে হচ্ছে এই ঘর তুমি উঠাইছো। তোমার বাপের বাড়ি থেকে টাকাই না ঘর উঠাইছো। এই ঘর আমার কষ্টের টাকা, আমার কষ্টের টাকায় আমার বইনে ভোগ করবো, আমি আমার বইনে দিয়া দেবো। কোনো সমস্যা তোমার? অনেক হয়েছে, অনেক সহ্য করছি। আর না, কি পাইছো? পাইছোটা কি তুমি? হ্যাঁ, আমার বোন কি একটা রাস্তার মহিলা, একটা ভিক্ষুক? তুমি সেমনে ব্যবহার করতেছো আমার বইনের বাড়িতে আসার পর থেকে, কোনো বউ তার করে না। আরে তোমার তো আরো বোঝা উচিত ছিল যে আমার বোন অসহায়, আমার বোনের স্বামী নাই, স্বামী থাকতেও নাই, স্বামী একটা নেশাখোর, স্বামী একটা জুয়ারু। তুমি আমার বোনের সাথে একটা মিনিটের জন্য ভালো ব্যবহার করছো? ভালো ব্যবহার করো নাই, উল্টা তারে কি করছো? আমার বোনটা কি করছো তুমি? চোখের পানি চড়াইছো, উঠতে বইতে অপমান করছো। শুধু কি তুমি, তুমি আর তোমার বাপ মিলা আমার বোনরে যা মুখে আছে তাই কইছো। তুমি কি মনে করছো আমি জানি না? আমি সব জানি। এই তোমার এইসব ভাষণ না বন্ধ করো। আর এই মেশিন দেখতেছো না, এই মেশিনটারে আমি ফালায় দিমু, আর তোমার বুইন রে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দিমু। কি? এই মেশিন ফালাই দিবি তুই? ফালাই দিবি? তার আগে আমি তোরে ফালাই দেবো, তোরে আমি খুন করে ফালামু। মা, এখনো সময় আছে, ওরে ক, ওরে ভালো করে বুঝা। আমার বোনটা যদি ও না দেখতে পারে তাহলে ওই বাড়ির থেকে বেরিয়ে যাবে। তুই এখন এই মুহূর্তে বাড়ির থেকে বেড়ে যাবি, তোর সাথে আমি আর সংসার করব না। যাও বাড়ি থেকে বেড়ে যা, আর তোর আমি তালাক নামা পাঠাই। কি কইলা? তুমি তোমার বুইনের লেগা আমারে তালাক দিবা? এই বাড়ি থেকে তুমি আমার বাইর করে দিবা? হ্যাঁ দিমু, 100 বার দিমু। আমার বোন যদি না হয়ে তোমার বোনই তো, তখন তুমি কি করতে? হ্যাঁ, তোমার বোন যাওয়া যদি একটা নেশা করে তো, একটা জুয়ারও হইতো, তোমার বোনের যদি উঠতে বইতে মারতো, আর তোমার বোন যদি সেলাই মেশিন চালায় সংসার চালাইতো, ওই টাকা যদি তোমার বোন জামাই তোমার বোনের মাইরা নিয়ে যাইতো, নিয়ে নেশা করতো, তখন তোমার কেমন লাগতো? তুমি আমার কও, তোমার কেমন লাগতো? একটু নিজের দিকটাও দেখো, খালি অন্যের দিকটা দেখো না। আর নিজের ননদ নিজের বোন ভাবতে শুরু করো, তাইলে দেখবা প্রকৃত সুখ। এটার মধ্যে কোনো সুখ নাই। পরিবারে মিলামিশা থাকা খাওয়া, এটা হলো সবচেয়ে বড় সুখ। কেন বুঝো না? কেন বুঝো না তুমি এটা? বৌমা, আমি তোমারে হাত জোর করে কইতাছি, তুমি আমার মায়েরারে কষ্ট দিও না, আর তুমি ওই বাড়ি ছেড়ে যাইও না। তুমি তো আমার আর একটা মাইয়া। আম্মা, আপনি আমার মাফ করে দিয়েন। আসলে শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ, আপনার ছেলে আমার চোখ খুলে দিচ্ছে, আর আমি শেষমেশ সব কিছু বুঝতে পারছি। সেই বুঝি তো বুঝলা, কিন্তু শেষে এসে বুঝলা। এই বুঝতে আগে বুঝলা না কেন? তাইলে তো আজকে তোমার সাথে আমার এত খারাপ ব্যবহার করতে হইতো না, এত কথা কইতে হইতো না, আমার বোনেরও চোখের পানি পড়তো না, আমার মারও চোখের পানি পড়তো না। আম্মা, আপনি আমার মাফ করে দিয়েন, আর তুমি আমার মাফ করে দিও। আমি আর এরকম ভুল করবো না। বাবারে, বৌমা যেহেতু বৌমার ভুল বুঝতে পারছে, বৌমারে মাফ করে দে বাবা। আমি মাফ করে দিছি মা। আমরা এখন থেকে মিল্লা চলুম, মিল্লা থাকুম, সব ঘরে থাকুম। আর এখন থেকে তুমি আমার সাত সেলাই করবে এটার মধ্যে। নিপা, মা, ও মা। বাবা, তুমি এই সময়? আর কইস না, তোর মার যন্ত্রণায় আমি বাড়িতে থাকতেই পারলাম না। ওই যে তুই যে গরুটা দেখেছিলি না, ওটা একটা বাচ্চা দিচ্ছে, একটা বাচ্চা দিচ্ছে। বাচ্চা দেওয়ার পরে প্রথম দুধ তোর মা এই যে তোর লেগা পাঠাই দিচ্ছে। বলছে আমার মাইয়ারে এই দুধটাকে যে দিয়ে দুধ নিয়ে আইসো, খুব ভালো করছো আব্বা। তুমিও এই সময় আইসো, ভালোই হইছে।
কিন্তু আমার বাড়িতে তো শান্তি নাই, অশান্তি শুরু হয়ে গেছে। আমার তো সংসার করাই এখন অনেক দায় হয়ে গেছে আব্বা। আব্বা কি কমু, বিয়ে দেওয়ার সময় তো শুনছো আমার ননদের বিয়ে হয়ে গেছে। কোন জায়গায় আসছিল এতদিন জানতামও না, এই ননদাই এখন গাড়ির উপরে বসছে। এখন কি করবো কও, ঘরের মধ্যে প্রত্যেকটা দিন অশান্তি ঝগড়া ঝাঁটি, আমার আর ভাল লাগে না। ও তোর ননদ, ওই তোর ননদ কি বাইসে আছে? হ আব্বা, বাচ্চা তো আছে, শুধু বাচ্চা আছে। আমার স্বামী সে দেখছে তার বোনের কোন টেইলার্সে জানি সে কাজ করতেছে, ওই জায়গা থেকে ধইরা নিয়ে আইছে, আর সেও একদম সুরসুর করে আমার বাড়িতে চলে আইছে। ওই কি কর, ওর জামাই সকালে উঠছে নাকি? না, ওর জামাইরে নিয়ে আইব। ওর জামাই তো নেশাখোর একটা, এই কারণেই তো কাম কইরা খায়। আর সেই কাম করা দেখা বুইনের প্রতি তার দরদ উতলায় পড়তাছে। তোমাগো জামাইর, তোমাগো জামাই যায়া বুইনের একেবারে আদর করে নিয়ে আইছে এই বাড়িতে। ওর জামাই নেশা করে, জুয়া খেলে, খেলুক, কেন অন্য মানুষেরা সংসার করতেছে না? হ্যাঁ, এটি করলে কি খারাপ হয়ে জায়গা? হ্যাঁ, এর লিগে জামাই ভালো এই বাচ্চা উঠতেইব। হ্যাঁ, তার তরকারে আর সময় পায় না। এইটা কে বুঝাইবো কও তো আব্বা? আমি যদি কোনো কিছু কইতে যাই তাহলে তুমি জামাইও আমার কথা শোনায়, আর আমার শাশুড়ি তো আছেই, সে তো এখন সুযোগ পাইছে, মাইয়ারে পাইছে না, এখন দুইজনে মিললা আমার পিছনে লাইগাই থাকে। এত বড় সাহস! রাখ, তুই কোনো চিন্তা করিস না। চিন্তা করবো না কি করবো? হ্যাঁ, তুমি কিছু বুঝতাছো না? এই যে আমার ননদ আইছে, ননদের লগে লগে কয়দিন পরে দেখি মোর জামাই আয়া হাজির হয়ে গেছে। মানে আমি কি শান্তিতে সংসার করতে পারবো কও? এই যে ননদ আইছে, আমার ননদ তো সারাক্ষণ আমার শাশুড়ির কানে পড়া দিতেই থাকে, আর সে খুব মেয়ের আদরি হয়ে গেছে গা। সে যেটা কয় ওটাই বিশ্বাস করে। এই জায়গায় যে পোলার সংসারে আগুন লাগতেছে সেই দিকে তার খেয়ালই নাই। আর তুমগো জামাই সে শুধু তার বোন আর মার কথা শুনে, আমার কোনো কথাই শুনে না। বুঝলাম ব্যাপারটা। আমি যখন আইসা পড়ছি তোর কোনো চিন্তাই করিস না, যা করার আমি করব। আচ্ছা তাহলে করো। হ্যাঁ, চল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি ব্যাপার? কই যেতেছ? শাক শাক তুলতে যাইতেছি। শাক তুলতে? তার শাক তুলতে বাপের বাড়িতে কি? জামাই বাড়ি রেখা বাপের বাড়িতে এসে শাক তুলতে? মায়া গো বিয়ার পর তো মায়েরা থাকে শ্বশুর বাড়িতে, আর তুমি শ্বশুর বাড়ি বাদ দিয়া আইসো বাপের বাড়িতে, তাও আমার মাইয়াটার জীবনটারে জ্বালামালা করে দিচ্ছ। এটা কেমন কথা কইতেছেন তালু সাহেব? আমি বুঝলাম না, আমি কি সবার কাছে বোঝা হয়ে গেছি নাকি? সবাই আমার কথা শোনায়। এই কথা শুনে